লাউ পাতা দইয়া কাটা হয়ে গেছে, কাটার পরে দোকান হয়েছে। আর ইনগ্রিডিয়েন্ট লাগে পেঁয়াজ আমি বড় সাইজের একটা কাটছি, এটা হলো রসুন 8-10টা থেকে বেশি কুচি করা হয়েছে, নাগামরিচ 2 টুকরা, একটা আস্তা নাগামরিচের হাফ করা হয়েছে, আর এটা হলো কাঁচামরিচ, আর এটা হলো ডাল। মানে চুলার প্যান বয়ে দিয়েছে, এমনি সরিষার আর সয়াবিন তেল গরম হইতে দিয়েছি, দুটা মিক্স করা আছে। রসুনটা একটু বাদামি হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দেব, কাঁচামরিচ আর নাগামরিচ বাজার করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কালার আছে, খুব ভালো একটা রান্না। 2 ঘন্টা আগে আমি ডালকে ভিজাইয়া ধুইছিলাম, তারপর আমি ধুইছি, আর এখন আমি ডাল অ্যাড করে দিই। ডাল দিয়ে এখন কিছু সময় নামানো, হলুদ গুঁড়ো লবণ আপাতত 1 চা চামচ দিচ্ছি, পরে আবার পাতা দেওয়া করে পরিমাণ মতো দিই। এখন আমি পুরো পানি দিই, এখন আমি পানি ধরার পরে আমি এটা রাখিয়া দিলাম। বাট একটা জিনিস মনে রাখবা, যে সময় পেঁয়াজ মরিচ ওগুলো ডাল যে সময় দিবা, এই সময় যত বেশি ডালকে বাজা হবে তত বেশি কিন্তু করে মজা হইব স্বাদ অ্যাড করার পরে। এখন আমি ঢাকে রাখি দিলাম, ঢাকে রাখবো 30 মিনিট। ঢাকে রাখার পরে জাস্ট ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবো। অলমোস্ট 4 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পরে আর ডালের চেহারাটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমরা শাকটা অ্যাড করে দেব, সব শাক অ্যাড হয়ে গেছে, এখন আমরা রান্না করব। মিক্স করা শেষ, আচ্ছা সিদ্ধ হওয়ার পরে লবণ অ্যাড করবো, ঢাকনা দিয়ে রেখে দিব আর কিছু সময় লাগবে। ঢাকনা খোলার পরে শাক মোটামুটি হয়ে গেছে, জাস্ট একটু পানি আছে, আমি জাস্ট পানিটা ফুকানি ওয়েট করিয়া এর বাদে আমি নামাই দেব। হাই ফ্লেমে আমি আরও 2 মিনিট রাখবো, পানিটা ফুকানি লাগি, এরপরে আমি নামাই দেব। নামানোর আগে আমি একটু সরিষার তেল দিলে মধ্যে খুব ভালো ফ্লেভার আসব। পানিটার মধ্যে উঠাই গেছে, আমি এখন নামাই দেব। রেডি আমার লাউর পাতা দিয়া মসুর ডালের শাক হয়ে গেছে। আমি জানি এটা খুব ইজি রেসিপি, সবে জানে, তারপরে যদি আপনারা ট্রাই করেন আমি খুশি হইব, আমার জানেন যেন। আর সব ভালো থাকবা। খুদা হাফেজ।